আমাদের মানব বাচ্চাগুলিও যখন খাবার খুঁজে এটার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন কে? আল্লাহ। 2 নাম্বার কথার দায়িত্বে থাকে একজন ফেরেশতা, 3 নাম্বার হাঁটা চলার জন্য একজন ফেরেশতা, 4 নাম্বার ডান কাঁধে একজন ফেরেশতা, 5 নাম্বার বাম কাঁধে একজন ফেরেশতা। এই জন্য মৃত্যুর আগে এই 4-5টা জিনিসকে অচল করে দেন কে? তবে বাই রোটেশন দেখেন, এই মৃত্যুর আগে খাবারের ফেরেশতা চলে যাবে। এই জন্য দেখবেন মৃত্যুর আগে মানুষ খাইতে পারে না। বুঝতে হবে, বিশ্বনবী বললেন বুঝতে হবে খাবারের ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। সারা দুনিয়ার ভিটামিন আর ক্যালসিয়াম যদি খাওয়ানো হয়, এখন আর মুখের রুচি বাড়ার কোনো সম্ভাবনা। 2 নাম্বার কথা বলার ফেরেশতা চলে যায়, তার মানে মানুষ মরার আগে বোবা হয়ে যায়, বাক স্বাধীনতা, কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মানুষে জিজ্ঞাসা করে তোমার আব্বা কেমন আছে, কয় জবান চলে গেছে। তার মানে কথা বলার ফেরেশতা বিদায় নিয়েছেন। এইবার 3 নাম্বার হাঁটা চলার ফেরেশতা, মানুষ যখন মরার আগে হাঁটা চলা বন্ধ হয়ে যায় কি যায় না? 4 নাম্বারে বাম কাঁধের ফেরেশতা চলে যায়। সবার পরে থাকে কোনটা? আরো জোরে কর না। এবার ডান কাঁধের ফেরেশতা বলে আল্লাহ আমিও কি বিদায় নেব নাকি? লোকটা যদি মুমিন হয় আল্লাহ বলেন ফেরেশতা আর একটু অপেক্ষা কর, আমার এই বান্দা যদি মৃত্যুর আগেও আমার কাছে খালেস নিয়তে তাওবা করে, আমি আমার বান্দার পেছনের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীম الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দুরূদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে জমিনে বসে আল্লাহ পাকের কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনতে এসেছেন, এই জমিন কার? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? একটু ঝিমিয়ে গেছেন? তাইলে আল্লাহ পাকের নামটা আস্তে হবে না জোরে হবে? নেতার নাম জোরে না আল্লাহর নাম জোরে? নির্বাচনী মার্কাটা জোরে হবে না আল্লাহর নামটা জোরে হবে? তাহলে একটু চিৎকার দিয়ে বলেন তো জমিন কার?
আকাশ কার? বাতাস কার? বাংলাদেশ কার? পার্লামেন্ট কার? আইন চলবে কার? আইন চলে কার? প্রশংসা চলবে কার? সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? আমাদের। এই পৃথিবীর কেউ যদি আল্লাহকে না ডাকেন, আল্লাহর কোনো ক্ষতি হবে? সামান্য ক্ষতি হবে বোধহয়, এতটুকু। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। এই পৃথিবীর তোমরা সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর কোনো ঠেকাই নাই। কার কথা? এটা কোন আঙ্গুল? এটা দিয়ে কি দেখান? ভেজাইল্লা। এটা বাংলাদেশে ভেজাইল্লা, তবে বাংলাদেশের বাইরে এটা কি? মিয়া মিয়া। থ্যাংক ইউ। এটা কি? মিয়া মিয়া। কথা ঠিক না বে ঠিক? আপনার আল্লাহ আপনার ব্যাপারে বলেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। এই পৃথিবীর সবাই যদি তোমরা কাফের হয়ে যাও, আমি আল্লাহর কোনো ঠেকাই নাই। আর তোমরা কেউ যদি আমার প্রশংসা না করো, জেনে রাখো নিজে নিজেই সকল প্রশংসার মালিকানা কার? ক্ষমতা কার? এই জন্য 5 ওয়াক্ত নামাজে প্রশংসা করি কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? দল করবেন কার? রাজি আছেন? এই কোরআনের দলে থাকতে রাজি আছেন? আপনি রাজনীতি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, বাসদ করেন, মন চাইলে কুত্তার দল করেন, আমাদের কোনো অসুবিধা। কিন্তু এই কোরআনটার জন্য আমরা কয় দল? কার দল? কাঁধে কাঁধ মিলিয়ে মুসলমান হিসেবে দায়িত্ব নেব। এই কোরআনকে সবার উপরে বসাইতে রাজি আছি না নাই? কারা কারা রাজি? 2 হাত উপরে তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আজকে আমরা আলোচনা করব সূরা বনি ইসরাঈল। বলেন কোন সূরা? সবাই বলতে হবে কোন সূরা? সূরা বনি ইসরাঈল। এই সূরাটিতে আয়াত সংখ্যা 111। বলেন সবাই, আয়াত সংখ্যা কত? রুকু সংখ্যা 12। এবং এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়, আরে মদিনায়। কোথায়? মক্কা এবং মদিনায়। তবে মক্কায় বেশি আয়াত নাযিল হয়েছেন, মদিনাতেও 2-1টা আয়াত নাযিল হয়েছেন। সূরাটার নাম কি বললাম? সবাই বলতে হবে, সূরা বনি ইসরাঈল। আয়াত কয়টা? 111। রুকু কয়টা? 12টা। নাযিল হয়েছে কোথায়? মদিনায়। কোথায়? মক্কা এবং, তবে মক্কায় বেশি আয়াত, মদিনাতে অল্প কিছু আয়াত নাযিল হয়েছে। আজকে আমরা এই সূরাটির 13 এবং 14 এবং 15 এই 3টে আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন তো কোরআনের একটা অক্ষরে কয় নেকি? কামাই করতে রাজি আছি না নাই? তাহলে আসেন আগে আপনাদেরকে শব্দে শব্দে পড়াবো, তারপরে আমি তেলাওয়াত করে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন অকুল্লা। সবাই বলতে হবে অকুল্লা। ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা
আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কথাগুলি কার? কত পার্সেন্ট সত্য? কত পার্সেন্ট সত্য? এইবার আমি তেলাওয়াত করি, আপনারা কান পেতে শুনেন। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কথাগুলি কার? প্রত্যেক অক্ষর করে কয় নাকি? আসেন আলোচনায় চলে যায়। আমি একটা কথা বলে আলোচনাটা করব, অনুরোধ করে যাই। আলোচনার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা, সবাই তো কয় না রাজনীতি খোঁজার চেষ্টা, বলেন যে রাজনীতি খোঁজার চেষ্টা করব না। কারণ আলোচনাগুলি কার? আল্লাহর কসম, আমি রাজনৈতিক উদ্দেশ্যে কথা বলবো না, তবে আমি সমাজ সংস্কারের উদ্দেশ্যে কথা বলবো। কথা ঠিক না বে ঠিক? তাহলে বলেন আলোচনায় আমরা রাজনীতি খোঁজার চেষ্টা। গোয়েন্দা বিভাগের কোন লোক যদি থেকে থাকেন, অনুরোধ করে যায় আপনিও কোরআনগুলি কান পেতে শুনেন। কারণ কোরআনের কাছে যারা একবার আসে, এই কোরআনের কাছ থেকে দ্বিতীয়বার দূরে সরে যাওয়ার কোনো সুযোগ। এত চমকপ্রদ কথাগুলি কোরআনে বলেছেন কে? আমার বন্ধুগণ, কি সুন্দর কথা আল্লাহ বললেন অকুল্লা ইনসান। এই দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে বললেন। সমস্ত মানুষ যদি বলা হয় তাহলে মুসলমানদেরকেই বুঝায়, হিন্দুদেরকে বুঝায় না, খ্রিস্টানদেরকে বুঝায় না, ইহুদিদেরকে বুঝায় না, নাসারাদেরকে বুঝায় না, অগ্নি পূজকদেরকে বুঝায় না। বুঝায় না কারে? ফেরাউনকে বুঝায় না, কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝায় না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝায় না, তারপরে আমাদের এরশাদ কাকুরে বুঝায় না, সেনাবাহিনীর প্রধানকে বুঝায় না, সংসদ উপনেতাকে বুঝায় না, স্পিকারকে বুঝায় না, থানার ওসিকে বুঝায় না, এলাকার মেম্বারকে বুঝায় না, চেয়ারম্যানকে বুঝায় না, মসজিদের খতিব সাহেবকে বুঝায় না। বুঝায় না কারে? বুঝায় না কারে? সবাইকে বুঝান। কে বুঝান? আমার কথা নয়, এটা হলো প্রিন্সিপাল অর্ডার। কি অর্ডার? আল্লাহ হচ্ছেন সবচাইতে বড়, তিনার অর্ডারটাও ছোট না বড়? আল্লাহ বলছেন অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই পৃথিবীতে রাজা বলো, প্রজা বলো, আলেম বলো, জালেম বলো, বাদশা বলো, নবী বলো, যাদেরকেই বলো না কেন, সমস্ত মানুষগুলার আমল আমি তার গলার পেছনে গুঞ্জা দিয়ে রাখছি। কোনো কিছু যে এইভাবে লুকায়, আপনারা কি বলেন? গুঞ্জা কোন? তো আমি তো নোয়াখালীর ভাষা শিখার চেষ্টা করতেছি। ধান যে এইভাবে দেয়, এটারে কি কন? ধান গাছটা এইভাবে দেয় না, তো এটারে কি বলেন? গোসা। গোসা কি দেয়? আল্লাহ কয় আমিও গোসা দিছি। কোন জায়গায়? কথা কয় না। কোন জায়গায়? সবাইরে দেয় নাই, সবাইরে দেয় নাই, চেয়ারম্যান সাহেবরে দেয় নাই, ওসি সাহেবকে দেয় নাই, না দুনিয়ার কাউকে আল্লাহ বাদ দেন। আল্লাহ বলছেন কুল্লা ইনসান জমায়ে কাসির। আল্লাহ বলেন সমস্ত মানুষ, তার গলার ভিতরে আমি তার আমলগুলি সবগুলা লুকায় গুজা দিয়ে রেখেছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। এই গলদেশ থেকে আমি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল নামাকে টেনে টেনে বের করব। জোরে কোন সুবহানাল্লাহ।
ঠান্ডা মাথায় চিন্তা করেন, সবার আমল এখানে গুজা দিছেন কে? এইখানে পুঁতে রেখেছেন। তবে দুনিয়ায় থাকা অবস্থায় এটা বের করবে কখন? কথা বলেন কখন? অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের গলা থেকে টেনে টেনে তার আমলগুলি বের করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের আমলগুলি সংরক্ষণ করার জন্য আমাদের চতুর্পাশে ক্যামেরা আছে না নাই? ক্যামেরাটা লাগাইছেন কে? আচ্ছা, আপনারা কি সিসি ক্যামেরা বুঝেন? বাংলাদেশের ব্যবহার আছে না নাই? থানায় আছে না নাই? সুপার মার্কেটে আছে না নাই? কলেজের গেইটে আছে না নাই? এরপরে আপনারা দেখেন তো ব্যাংকের বুথগুলার মধ্যে ক্যামেরা আছে না নাই? চোর পাহারা দেওয়ার দরকার নাই, চোরা বেড়ায় ওখানে ডুইকে কিভাবে চুরি করে সব রেকর্ডে আছে না না? সব রেকর্ড। বুঝাইতে চাইলাম, দুনিয়ার সাধারণ মানুষ যদি সিসি ক্যামেরা লাগাইয়া চোরের নথিপত্র রেকর্ড করতে পারেন, তাহলে বিশাল আকাশ যিনি বানালেন, যিনি এত বড় বিশাল জমিনটা বানাইলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলার আমলগুলা এইভাবে রেকর্ড করে সংরক্ষণ করার ক্ষমতা আছে না না? আল্লাহ নিজে বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা। আপনারা আমার সাথে বলেন, ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বললেন, গোলাম সমস্ত মানুষগুলার, সব মানুষের কান্দে একটা করে নয়, দুইটা করে ক্যামেরাওয়ালা ফেরেশতা আমি লাগাই দিয়ে রেখেছি। তাদের কাজ হলো 24 ঘন্টা ডিউটি করা। তোমার হায়াত যদি 60 বছর 70 বছর হয়, এই ক্যামেরাম্যানেরাও 60 বছর 70 বছর তোমার সাথে সাথেই থাকে। কথাগুলি মোল্লার না আল্লাহর? কথাগুলি মোল্লার না আল্লাহর? এবার একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। আপনাদের এলাকার একজন লোক মেম্বারি নির্বাচন করবে। মেম্বারি ছোট মানুষ, মেম্বারের নিচে তো আর কোনো পদ নাই। নির্বাচন করবেন, গ্রামের লোকদেরকে ডাকাইছে, আমি নির্বাচন করব, মেম্বারি নির্বাচন। তিনি যখন এই পরিকল্পনাগুলি করেন, এই পরিকল্পনাগুলো সামাজিক না রাজনৈতিক? কথা কয় না? সামাজিক না রাজনৈতিক? মেম্বার সাহেব নির্বাচনে দাঁড়াবে, বিবির কাছে অর্ডার নেয়, এলাকার জনগণের মতামত নেয়। এটা তো সামাজিক কোনো বিষয় না, ধর্মীয় কোনো বিষয় নয়, এটা হলো রাজনৈতিক বিষয়। কিন্তু আপনাদের কাছে ঠান্ডা মাথায় একটা প্রশ্ন করতে চাই, মেম্বার সাহেব যেহেতু নির্বাচন করবেন, এটা রাজনৈতিক ব্যাপার। মেম্বার সাহেব যখন এই রাজনৈতিক ব্যাপারে কোনো মিটিং করেন, ফেরেশতারা বোধহয় ওইগুলা রেকর্ড করে না, কারণ এটা রাজনৈতিক বিষয়। এটাও করে, এটাও করে। কেন? মেম্বার সাহেব কইব, আল্লাহ এটা তো আমার রাজনৈতিক ব্যাপার, এটা আপনি রেকর্ড করেন না। করবে ভাইজান, করবে? সারাসারি? আচ্ছা ঠিক আছে, মেম্বারে রাখলাম। এবার চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব, তার চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলে বসে বসে সর্দারি মাতাব্বরি করে কি করে না? ইউনিয়নের সকল রাজনীতি পরিচালনা করে কি করে না? চেয়ারম্যান সাহেব যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন কাউন্সিলের ভিতরে বসা থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বোধহয় রেকর্ড করে না। না, এটা রাজনৈতিক ব্যাপার, এটা রেকর্ড হবে না। বুঝা শুনে কইন, কিন্তু এটা রেকর্ড হয় না। হবে? আচ্ছা ঠিক আছে, আপনাদের এলাকার একজন যুবক বিয়ে করতে যাবে। বিয়ে করার সময় গোসল করে কি করে না? ওযু করে কি করে না? নতুন পাঞ্জাবি পরে কি পরে না? নতুন পাঞ্জাবি পরে ছেলেটা বিয়ে করলেন। বিয়ে করার পরে রাতের বেলা তাকে বাসুর ঘরে দেয় কি দেয় না? আচ্ছা আপনারা বলেন, বাসুর ঘর কি খুব দেখার মতো জিনিস? বাসুর ঘর দেখা যাবে? ওখানে গন্ডগোল হয় কি হয় না? যারা বিয়ে করছেন তারা বলেন না, এটা লজ্জা পাওয়ার কিছু নাই। বাসুর ঘরে কোনো কিছুই হয় না, কোনো কিছু হয় না। তো এই ছেলেটা এখন বাসুর ঘরে ঢুকছে, পৃথিবীর সবচেয়ে গোপন জায়গা। এই জায়গায় সে একটা মেয়েকে কবুল করে বিয়ের আসরে ঢুকলেন। বাসুর ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মত বিনিময় হবে, হাতে হাতে মুসাফা হবে, আরো কত কিছুই তো হবে। এত গোপন জায়গায় আল্লাহর ফেরেশতারা বোধহয় রেকর্ড করে না, যেহেতু এটা গোপন জায়গা। আলেম ওলামারা একটু আসতে বলেন কেন? বলেন এটা রেকর্ড হবে না। কেন হবে? এটা তো বাসুর ঘর, রেকর্ড কি হবে? তাহলে রেকর্ড হবে না কোনটা?
আচ্ছা ঠিক আছে, মাইন্ড করেন না, কথাটা বোঝার জন্য বলি। নির্বাচনের আগের রাত কাম সারা হেলাইছেন। বিষয়টা সামাজিক না রাজনৈতিক? কথা বলতে হবে, সামাজিক না রাজনৈতিক? যখন আপনি কামটা সারাইছেন তখন বোধহয় ফেরেশতারা রেকর্ড করে নাই, যেহেতু রাজনৈতিক ব্যাপার। তাহলে একটা মানুষের জীবনের 1 সেকেন্ডের সময় নাই, যেই সময়টা আল্লাহর ক্যামেরা চলে না, ঠিক না বেঠি? কোন জায়গায় দাঁড়ায় ষড়যন্ত্র করেছ, কতটা শিল মেরেছ, সব আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে রাখছে। মাতাব্বরি চলতো, মাতাব্বরি চলতো, বারান্দা ফাড়াই লাইব। তুই হেনে যায় কই যে এটা রাজনৈতিক ব্যাপার, এটা রেকর্ড করেন না। ফেরেশতারা এমন থাপ্পড় দিব, 32টা দাঁত ফালায়া দিব। কারণ আল্লাহ তাদেরকে চাকরি দিবেন 24 ঘন্টা রেকর্ড। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, একজন মানুষের সাথে বরাবর 5 জন করে ফেরেশতা থাকে। সুবহানাল্লাহ পড়েন। কয়জন? কয়জন? একজন ফেরেশতা ডান কাঁধে, একজন বাম কাঁধে, একজন কথা বলার দায়িত্বে, একজন হাঁটা চলার দায়িত্বে, আর একজন খাবারের দায়িত্বে। কয়জন হলো? আপনার নেতা যে বড় গলায় বক্তৃতা দেয়, এমনি এমনি দেয় না, তার কথা বলার সময় একজন ফেরেশতা তাকে সহযোগিতা করে কি করে না? আপনার নেতা যে দৌড় মারে, আপনার খেলোয়াড়রা দৌড় দেয় কি দেয় না? এই যে দৌড় দেয়, এখানেও একজন ফেরেশতা আছে না নাই? আবার আপনি যে লোকমা দিয়ে খালি খায় ফেলেন, এখানেও একজন ফেরেশতা আছে না নাই? বিশ্বনবী বললেন, এই 4 জন ফেরেশতা যতক্ষণ পর্যন্ত কোন আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় নেবে না, ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত তাকে স্পর্শ করবে না। ফেরেশতা কয়জন? 5 জন। 5 জন। এবার খেয়াল করেন, দুনিয়াতে আসার পর মায়ের পেটে যতদিন ছিলেন, 8 মাস, 9 মাস, কোন বাচ্চা 10 মাসও মায়ের পেটে থাকে। কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় রূহ আছে না নাই? মুখ আছে না নাই? জিহ্বা আছে না নাই? নাক আছে না নাই? কান আছে না নাই? মায়ের পেটে যতদিন ছিল ওই বাচ্চা কিন্তু মায়ের পেটে থাকা অবস্থায় খাবারের প্রয়োজন হতো, কিন্তু খাবারের জন্য মায়ের পেটে চিল্লানো দেয় না, লাফও দেয় না। দুনিয়াতে আসার 1 সেকেন্ডের মাথায় খাবারের জন্য বাচ্চা চিল্লান দেয় কি দেয় না? মায়ের পেটে যতক্ষণ খাবারের জন্য একটা চিৎকারও, এই বাচ্চাটাই মাত্র স্থান পরিবর্তন করে মায়ের পেট থেকে 3.5 হাত নিচে জমিনের মাঠে এসেছেন, এখন খাবারের জন্য চিল্লান আছে না নাই? কারণ মায়ের পেটে যতক্ষণ ছিলেন ওখানে খাবারের ফেরেশতা দরকার নাই। যেই মাত্র দুনিয়াতে আসলেন, খাবারের ফেরেশতা তাকে বুঝাইয়া দিল, এইবার খাবার খাও। বাচ্চা কিন্তু খাবার খাওয়ার জন্য ভাত খাইতে চায়। ভাত খাইতে চায়? দুধের গ্লাস চায়। কোন জায়গাটা চায়? জিওগ্রাফি তো আপনারা দেখেন, জিওগ্রাফি দেখেন, ডিসকভারি বা জিওগ্রাফি যারা দেখেন তাদের জন্য বলি, বা অ্যানিম্যাল প্ল্যানেট যারা দেখেন তাদের জন্য বলি, জঙ্গলে একটা বাঘ অথবা একটা গরু একটা বাছুর বাচ্চা দিল জঙ্গলে, সেখানে দাইমা নাই, হসপিটাল নাই, অপারেশন থিয়েটার নাই। বাচ্চাটা জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে এই গরুর বাচ্চাটা গরুর কোন জায়গায় দুধটা আছে নিজে নিজে খুঁজে নেয় কি নেয় না? আসলে নিজে নিজে খুঁজে নেয় না, এটার জন্য একজন ফেরেশতার সহযোগিতা আছে না নাই? আমাদের মানব বাচ্চাগুলিও যখন খাবার খুঁজে, এটার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছেন কে? 2 নাম্বার কথার দায়িত্বে থাকে একজন ফেরেশতা, 3 নাম্বার হাঁটা চলার জন্য একজন ফেরেশতা, 4 নাম্বার ডান কাঁধে একজন ফেরেশতা, 5 নাম্বার বাম কাঁধে একজন ফেরেশতা। এই জন্য মৃত্যুর আগে এই 4-5টা জিনিসকে অচল করে দেন কে? তবে বাই রোটেশন দেখেন, এই মৃত্যুর আগে খাবারের ফেরেশতা চলে যাবে। এই জন্য দেখবেন মৃত্যুর আগে মানুষ খাইতে পারে না। বুঝতে হবে, বিশ্বনবী বললেন বুঝতে হবে খাবারের ফেরেশতা তোমার কাছ থেকে বিদায় নিয়েছে। সারা দুনিয়ার ভিটামিন আর ক্যালসিয়াম যদি খাওয়ানো হয়, এখন আর মুখের রুচি বাড়ার কোনো সম্ভাবনা। 2 নাম্বার কথা বলার ফেরেশতা চলে যায়, তার মানে মানুষ মরার আগে বোবা হয়ে যায়। বাক স্বাধীনতা, কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? মানুষে জিজ্ঞাসা করে তোমার আব্বা কেমন আছে, কয় জবান জবান চলে গেছে, তার মানে কথা বলার ফেরেশতা বিদায় নিয়েছেন। এইবার 3 নাম্বার হাঁটা চলার ফেরেশতা, মানুষ যখন মরার আগে হাঁটা চলা বন্ধ হয়ে যায় কি যায় না? 4 নাম্বারে বাম কাঁধের ফেরেশতা চলে যায়। সবার পরে থাকে কোনটা? আরো জোরে কন্যা। এবার ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ আমিও কি বিদায় নেব নাকি?
লোকটা যদি মুমিন হয় আল্লাহ বলেন ফেরেশতা আর একটু অপেক্ষা কর, আমার এই বান্দা যদি মৃত্যুর আগেও আমার কাছে খালেস নিয়তে তাওবা করে, আমি আমার বান্দার পেছনের জীবনের সব গুনাহগুলি maaf করে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, কার ওয়াদা, কার ওয়াদা? তাহলে ফেরেশতা কয়জন? মানুষ যেখানে 1000, ফেরেশতা কয় হাজার? কথা কয় না, ফেরেশতা কয় হাজার? মানুষ যেখানে 20 কোটি, ফেরেশতা সেখানে কয় কোটি? হ্যাঁ, বাংলাদেশে জনসংখ্যা কত? কে কইছে 16 কোটি? 20 কোটি মিয়া, যারা গণা হয় না তাদের বাদ দিয়ে দিবেন নাকি আপনি? কয় কোটি, কয় কোটি? তাহলে আমরা যদি মানুষ থাকি 20 কোটি, ফেরেশতা কয় কোটি? কথা বলেন, কয় কোটি? বেশি মাতাব্বরি করবা না, কারণ জিনদেরকে আল্লাহ ফেরেশতাদের দিয়ে যেভাবে পিঠে ঠান্ডা করছে, এখনো সে আল্লাহ ইচ্ছা করলে 16 কোটিকে ঠান্ডা করে দিতে পারে। ক্ষমতা আছে না নাই? ইন্না বাতশা রব্বিকা। তাইলে আমাদের আসল কথায় চলে যাই। তাইলে বোঝা গেল ফেরেশতা 24 ঘন্টা ডিউটি করে কি করে না? মসজিদের ইমাম সাহেব এলাকা ইমামতি পাওয়ার পরে হালাল নাই, হারাম নাই, শিরিক নাই, বেদাত নাই, যা পায় তাই পকেটে ঢুকায় লাই। ইমাম সাহেব এই কাজগুলি যখন করে ফেরেশতারা বোধে তখন আর রেকর্ড করে না। আপনাদের এলাকায় 60 দিনে 40 আছে না নাই? থাকলে বালা, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশের হুজুররা এত চালাক, অন্যের বাবার 4 দিনে 40 খায়, নিজের বাপ মরে গেছে 12 বছর হয়েছে, একদিনও কারোরে খাওয়াইতে রাজি না। কারণটা বলে দেব, কারণটা বলে দিব। কারণ হুজুররা কিন্তু জানে খাওয়াইয়া কোনো লাভ নাই, বরং বাপ মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কালো চশমা লাগায়া গগস গগস, কি কয়? কি চশমা? কালো চশমা লাগায়া রাস্তা দিয়া যাইতেছেন, রিক্সা দিয়া, উন্ডা দিয়া। মেয়েগুলা দেখলে, সুন্দরী মায়াগুলি দেখলে চোখ বাঁকা কইরা তাকায়। ফেরেশতাদের ক্যামেরা তখন বন্ধ থাকে। তবে কালো চশমার ফাঁক দিয়া বোধহয় এটা রেকর্ড হয় না। মুরব্বী কি কোন? রেকর্ড হয় না? রেকর্ড হয়? রেকর্ড হয়? হয় না কোনটা? হয় না কোনটা? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন। এমন কোন কথা তোর জবান দিয়ে বেরিয়ে আসে না গোলাম যেটা আমি আল্লাহ রেকর্ড করি না। তার মানে দুনিয়ার ক্ষমতা মানুষের না, আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের সেনা প্রধান আছে না নাই? ক্ষমতা কম না বেশি? কিন্তু আপনারা বলেন আল্লাহর সৃষ্টির কাছে ওনার ক্ষমতার কোনো বেল। যেমন আমাদের দেশে মশা আছে না নাই? এই যে ডেঙ্গু মশা, এডিস মশা, আরো কত রকমের মশা আছে না? কথা কয় না? আছে না নাই? তো সেনা প্রধান রে বোধহয় মশায় কামড়ায় না? কামড়ায়, কামড়ায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কয়বারের প্রধানমন্ত্রী? কয়বার? কয়বার? ওনারে বোধহয় মশায় কামড়ায় না, ওনারে বোধহয় মশায় সেলুর দেয়। তাহলে আপনারাই বলেন আল্লাহর সৃষ্টি যারে ভয় পায় না তাদের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা ঠিক না বেঠিক? যত মানুষ আল্লাহ বানাইছেন সবাইরে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন আমি বানাইছি, আমি কন্ট্রোল করব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আলাইকুম লা হাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন গোলাম যা কথা বলো, যত বক্তৃতা দাও, যত জায়গায় হেঁটে হেঁটে যাও, শুধু কথাই রেকর্ড করি এমন নয়, তোমার সিনারিগুলা কিভাবে তুমি লাভ দাও, জাপ দাও, কিভাবে হুঙ্কার দাও, কিভাবে হাত নাড়ো, সবগুলা রেকর্ড করে রাখেন কে? বাংলাদেশে একটা সংসদ ভবন আছে না নাই? সংসদে একজন উপনেতা আছে না নাই? সংসদের উপনেতা অথবা যারা হুইপ থাকেন সংসদে, তারা তো রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সংসদ সদস্যদেরকে দাওয়াত দেন। এখন তারা যখন এই কাজগুলা বসে বসে করেন, ফেরেশতাদের ক্যামেরাটা বোধহয় বন্ধ থাকে। এগুলি রাজনৈতিক কাজ, এগুলির সময় চলে না।
এটা স্বীকার করলেন তো? আমার প্রতি রাগ কইরা, আমার প্রতি রাগ কইরা আবার কালকে সকালে কইবেন না হুজুর রাজনীতি করে গেছে। আমি রাজনীতি করি যাই না, আমি বুঝাইয়া গেলাম আপনি রাজনীতি করেন আর ফাজনীতি করেন, আপনি পাতিহাস করেন আর ইতিহাস করেন, সব আল্লাহ রেকর্ড করবে। এমনকি বাসর করে যেটা করেন সেটাও আমার আল্লাহ রেকর্ড করেন। এমনকি সবচেয়ে বেশি লজ্জার জায়গা বাথরুম। কোথায়? তখন বোধহয় ক্যামেরা বন্ধ থাকে, সবগুলা রেকর্ড করেন কে? তবে হুজুররা মজা মারবে, কারণ বাথরুম থেকে বাইরে কার নাম নেয়? বাথরুম থেকে বাইরে কোন দোয়া? গোফরানাক। বলেন কি? সবাই বলতে হবে কি? বিশ্বনবীকে আবু হুরায়রা প্রশ্ন করলেন, হুজুর বাথরুম থেকে বের হয়ে গোফরানাক বলেন কেন? আল্লাহর হাবিব বললেন, যতক্ষণ বাথরুমে ছিলাম ইস্তেগফার করতে পারি নাই, ওই জায়গায় খারাপ জিনিস থাকতে পারে, এই জন্য সেখান থেকে বাইরে হয়ে আমি আমার আল্লাহর আশ্রয় চাইলাম। দুনিয়ার কোন মোমেন্ট, কোন পৃথিবীর ব্যক্তির আশ্রয় চায় না, মোমেনেরা 24 ঘন্টা আশ্রয় চায় কার কাছে? এই জন্য আমাদের যত বিপদ আপদ আসুক, আমাদের শব্দ একটাই, আলহামদুলিল্লাহ। এত আস্তে বললে হবে না, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ কিন্তু একটা সান্ত্বনা দিছে এক কথা দিয়া। আল্লাহ বললেন, গোলাম চিন্তা করার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা ইয়াদুররুকুম ইল্লা আযান। বলেন শব্দটা, লা ইয়াদুররুকুম। আল্লাহ সান্ত্বনা দিলেন গোলামদেরকে, গোলামেরা এত টেনশন করার দরকার নাই। লা ইয়াদুররুকুম ইল্লা আযান। বাতিল শক্তি তোমাদেরকে কয়েকদিন মাত্র কষ্ট দিতে পারবে, দুনিয়া থেকে নিশ্চিত করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ওয়াদাকার আল্লাহ, ওয়াদাকার। তাহলে একটা কথা তো শিখলাম, নেতা বলেন, ফেতা বলেন, আইন বলেন, পীর বলেন, খাজাবা বলেন আর ইমাম বলেন, যে যেখানেই যত কর্মজীবন করুক না কেন সেইটা রেকর্ড করেন কে? আচ্ছা, আপনাদের এলাকায় ব্যবসায়ীরা দাড়ি পাল্লা দিয়া মাপে, মাপে কিনা? একটা দাড়ি পাল্লার পাল্লা কয়টা? কথা কন না কেন? আপনি গোপনে যেই পাল্লায় মাল দেন সেই পাল্লার নিচে চুম্বুক লাগাইছেন 100 গ্রাম, এরম নাই? এরম নাই? এরপরে যেটা দিয়ে আপনার ওই যে কেরোসিন মাপে বা তেল মাপে যেটা দিয়া, এটা তো এরকম বিশ্বকাপের মতো, এটার ওই যে নিচটা থাকে এরকম গোল, এটারে ফিডাইয়া উপরের দিকে উঠে 100 গ্রাম কমায়। এমন চালাক নাই? এমন চালাক নাই? এখন আপনি দাড়ি পাল্লা দিয়া মাপার সময় পাল্লার নিচে আপনি একটা চুম্বুক লাগায় রাখছেন গোপনে, দুনিয়ার কেউ জানে না। এই যে আপনি চালাকিটা করলেন, ষড়যন্ত্রটা করলেন, দুনিয়ার কেউ না জানো, কিন্তু আকাশ আর মালিকের কাছে সেই খবর আছে না? না। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আইন। চোখ দিয়া যেটা ইশারা করো সেটাও তোমার আল্লাহ দেখে। আল্লাহু আকবার। তবে যতই চালাকি করেন, সব চালাকি বুঝেন কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ বলেন, যতই চালাকি করো না কেন, সব চালাকির খবর আল্লাহর কাছে আছে না? নাই। তাহলে আজকের মাহফিল থেকে বুঝলাম আল্লাহর সাথে চালাকি করে কোনো লাভ, ধরা খাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি না? এই কথাটা আল্লাহ বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। এই পৃথিবীর সমস্ত মানুষগুলোর আমলটা আমি গলায় ঝুলাইয়া রাখবো, আর কিয়ামতের ময়দানে গলদেশ থেকে টেনে তার আমল নামাটা বের করে হাতের মধ্যে ঢুকাইয়া দিবেন কে? তবে আমল নামা কিন্তু পাইব দুই দল, দুই হাতে। এক দল ডান হাতে, আর এক দল, সবাই বলেন, এক দল আর এক দল। আপনারা ডাইনপন্থী না বামপন্থী? বাংলাদেশে কিছু মুসলমানের পোলাপাইন আছে, হাইসা হাইসা কয় আমি ডাইনেও নাই বামেও নাই। তো তুই বেড়াও না বেডিও না, তুই হিজড়া। আমরা ডাইনে না বামে? কথা বলেন, আমরা ডাইনে না বামে? মসজিদে জুমার নামাজের দিন ইমাম সাহেব মিম্বরে দাঁড়ায়া জোর গলায় সূরা ওয়াকিয়ার মর্যাদা বর্ণনা করেন। সূরা ওয়াকিয়ার ব্যাপারে তিনি মর্যাদা বর্ণনা করে কয়, জুমার দিন যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ যে একবার দুইবার নয় 7 বার বললেন, আমি ডানপন্থীদেরকে জান্নাত দিব, বামপন্থীদেরকে জাহান্নাম দিব, এই কথাটা বলার ইমাম কিন্তু কম। সূরা ওয়াকিয়ার মর্যাদা বলার লোকের অভাব, কিন্তু সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেনটা কি সেটা বলার মতো সাহস কিন্তু কম। এরকম নাই?
এরকম নাই। আমার বন্ধুগণ, আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, ডাইনে চাই না বামে চাই? কথা বলেন। আল্লাহ বললেন যারা নেককার তারা কোন হাতে পাবে, আর যারা বদকার তারা কোন হাতে পাবে? তাহলে আমরা আজকের মাহফিলে যারা এসেছি আমরা ডান হাতে না বাম হাতে? দোয়া করেন আল্লাহ দয়া করে আমার আমল নামাটা আপনি ডান হাতে দিয়ে দিয়ে। ডান হাতে যারা আমল নামাটা পাবে খুশি না বেজার? বাম হাতে যারা পাবে কলিজা বাঁকা হয়ে যাবে কার বয়ে? কথা বলেন কার বয়ে? তবে বাম হাতে সামনে দিয়ে দেওয়া হবে না, হাতটা বাঁকা করে নিয়া তারপরে তোর হাতের ভিতরে ধরায় দেওয়া হবে। এরপরে ধরায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক, পড়েন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ইকরা, পড়, কিতাবাক, তোর আমল পড়। কি করছ দেখ। দুনিয়াতে থাকতে কত নষ্টামি বষ্টামি করছ, কত গেলেন মদ খাইছ, কতবার ইয়াবা টানছ, সব তুই। কথা বলেন সব তুই। পরীক্ষা দিচ্ছে অঙ্কে 100% ফেল, অঙ্কে পাস করতে বাফে লাগাইছে কোনি, পাস ফেল করলি কেন? কয় আমি পরীক্ষা ভালো দিছি, এক্সামিনার আমারে কি দেয় নাই। এবার চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে না, চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? বোর্ড চ্যালেঞ্জ করছে। করার পরে ওই এক্সামিনার টিউনু সাপ সহ লইয়া হাজির, সামনে আনছে। এইবার যিনি পরীক্ষক খাতাটা দেখলেন, তিনি দেয় একটা অঙ্ক সব উল্টা পাল্টা। এবার তিনি খাতা সামনে দিয়ে কয় বেটা চ্যালেঞ্জ করার সাহস পাইছ, দেখ করছটা কি। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ডাক দিয়া আমল নামাটা দিয়া বলবে ইকরা কিতাবাক, দেখ কত আকাম করছত। নাই? দেখ ইকরা কিতাবাক, দেখ কত আকাম কুকাম করছত। চোরের মার ছোট গলা না বড় গলা? এত আস্তে বললে হবে না। চোরের মার ছোট গলা না বড় গলা? এইবার মুজরিম যারা তারা আমল নামাটা হাতে নিয়ে বলবে মালি হাজাল কিতাব, এটাকে আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনে যত ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, ছোট করছি, বড় করছি, মাইজা করছি, রাইতে করছি, দিনে করছি, নির্বাচনের আগে করছি, রাইতে করছি, পরে করছি, সবগুলো আমল নামায় রেকর্ড আছে না? কোনটা নাই? বাসুর ঘরেরটা নাই? বাসুর ঘরেরটা নাই? বিয়ের আগের দিনেরটা নাই? আমার বন্ধুগণ, কথা অন্যদিকে গেলে আমার কথাটা লম্বা হবে, কান পেতে শোনেন। তারা বলবে লামালি হাজাল কিতাব, এটা এমন কেমন আমল নামা? এই আমল নামাতে আমার ছোট গুনাহ বড় গুনাহ সব আছে। আপনারাই বলেন সেই দিন কি ঘুষ দিয়া পার পাওয়া যাবে? ফেরেশতাদেরকে ঘুষ দেওয়া যাবে? আল্লাহ আগেই কইছে মুছে তেল দিও না, অত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার কোনো সুযোগ নেই। তোমার পক্ষে ওকালতি করে তোমারে বাঁচায় দিবে এমন একজন লোকও খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবায় বাঁচাইব, কথা কয় না। নেতায় বাঁচাইব, পিসা বুজুরে বাঁচাইব, ল্যাংটা বাবায় বাঁচাবেন। আল্লাহ কয় না কেউ বাঁচাতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ, যারা পারেন আমার সাথে পড়েন, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কার কথা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, রূহ আর ফেরেশতাগুলি কাতারবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে, সেই মাঠে ফেরাউন থাকবে না। কথা কন না কেন? বিশ্বনবী থাকবে না, মুসা আলাইহিস সালাম থাকবে না, হাবিল কাবিল থাকবে না, আদম আলাইহিস সালাম থাকবে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবে না, বুশ থাকবে না। থাকবে না কে? কে থাকবে না? সবাইকে দাঁড়াতে হবে, সব মানুষ একত্রে দাঁড়ানো থাকবে। আল্লাহ একটা ধমকি দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম,
মোল্লার কথা না আল্লাহর কথা? কার কথা বলেন? শব্দটা মুখস্থ করেন। শব্দটা কি? লিমানিল মুলকুল। বলেন লিমানিল মুলকুল ইয়াউম। কত বড় দাম্ভিক কথা, কত বড় দাম্ভিকতার কথা। লিমানিল মুলকুল ইয়াউম, রাজত্ব কার? আপনারা এখানে না বলতেছেন রাজত্ব আল্লাহর, ওইখানে মাথা উপরে না নিচের দিকে? বয়ে কেউ কোনো কথা, জবাবটা আমার আল্লাহ দিয়ে দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল, বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার মানে কি? যে সুমায়, আদর করে। কি কি কি? রোড, রুট, রাগান্বিত, গুসা। আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হেডমাস্টার যদি রাগান্বিত হয়, স্কুল ভালো চলে না খারাপ চলে? কথা কয় না? আর হেডমাস্টার যদি হুতুইন হয়, স্কুলও। আপনি বলেন যেই শাশুড়ি ভালো, যেই শাশুড়ি কঠিন শাশুড়ি, বউটা সোজা থাকে কি থাকে না? আমাদের কুমিল্লা একটা কথা আছে, রাগ শাশুড়ির বউ ভালো। এই কথাটা কি আপনারা বুঝেন? মানে কি? মানে যেই শাশুড়ি রাগী তার বউ সোজা না উল্টা পাল্টা? সোজা না উল্টা পাল্টা? বৈশাখী মেলা যাবে না 14 ফেব্রুয়ারিতেও? কি দিবস? হ্যাঁ, আসলে তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আমি ওই আলোচনা আজকে করব না। তারাই বলে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স মানে একজন ব্যক্তির নাম। এখানে এটার অর্থ কিন্তু বিশ্ব ভালোবাসা দিবস হয় না, এটারে বানায় লইছে আর কি, ফাইজলামি। আমরা যারা মুমিন, আমরা যারা ইসলাম মানি, 24 ঘন্টা আমরা ভালোবাসায় ডুবে থাকি। আমাদের ফালতু ভালোবাসার দরকার। আরে আল্লাহ বানাইছে তারে পুরুষ, হেতে মাইয়ার সামনে এতিমের মতো ফুল লইয়া দাঁড়ায় থাকে। বেটা মাইয়া তোরে খুঁজবো, তুই মাইয়ারে খুঁজোস কেন? বুখারী পড়ে দেখো, সুনানে আবু দাউদ পড়ে দেখো, মক্কা মদিনার অসংখ্য মুসলিম মহিলারা আমার বিশ্বনবীকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। বুখারীর একটা হাদিস বলি, একজন মহিলা বিশ্বনবীর সামনে এসে সালাম দিয়ে বসলেন, বললেন হুজুর আপনাকে আমি পছন্দ করি, আপনাকে বিয়ে করতে চাই। বিশ্বনবী চুপ থাকলেন। আরেকজন সাহাবা বলেন হুজুর আপনি যদি অনুমতি দেন আমি বিয়েটা করব। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশ্বনবী বলেন বিয়ে করলে মহারানা লাগবে। কি লাগবে? সাহাবা কয় হুজুর আমার কাছে কিছু নাই। আল্লাহর হাবিব বলেন বাড়িতে যাও। বাড়িতে একটা লোহার আংটি পেয়ে আনলেন, বললেন হুজুর কিচ্ছু নাই, লোহার একটা আংটি আছে। আল্লাহর হাবিব বলেন মহিলা যদি লোহার আংটির বিনিময়ে তোমাকে বিয়ে করতে রাজি হয়, আল্লাহ তোমার বিয়েটা কবুল করে নিবে। আমাদের দেশে লোহার আংটি নয়, কাবিন ধরে 35 লাখ টাকা, যার কারণে কাবিনের ঠেলায় বাঁশ খাইয়া আত্মহত্যা শুরু করছে। কয়দিন আগে একটা করছে না? কয়দিন আগে একটা আত্মহত্যা করে নাই? কোথায়? চট্টগ্রাম। জামাইও ডাক্তার, বউ মনে আছে তো আপনাদের? কাবিন 1 টাকা 2 টাকা নয়, 35 লাখ। মাইয়ায় আরেক বেড়া লইয়া ঘুরে। স্বামী যখন কয় যাস কেন, কয় 35 লাখ দিয়া দে। এটা কি দিছে? শুধু বাস, শুধু বাস। যত টাকা তোমার তৌফিক আছে যুবকদেরকে বলে দিয়ে যায়, বিয়ে করতে যাবার টাইট হয়ে থাকবা, 50,000, 25,000, 1 লাখ এর উপরে কাবিন দিবা না। তৌফিক থাকলে দেওয়া, অসুবিধা নাই, কিন্তু এর উপরে দেওয়া মানে তোমারে কি দিবে? বর্তমানে হিসাব অনুযায়ী 70% তালাক দেয় মহিলারা। কারণ ছেলেরা তালাক দেয় না ডরে, হেতে ভাগ্য বিদেশ চলে যায়। লোকেরা কয় তালাক দেয়, কয় বেটা মামলা খামুনি। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? মামলার ভয়ে কি দেয় না? কারণ ফলায় যদি তালাক দেয় কাবিনের টাকা দেওয়া, এটা সরকারি আইনে আছে না নাই? এখন হেতে তালাক দেয় না, হেতে ঝুলাইয়া রাখছে। তো মাইয়ারা কয় যা তোরে আমিই দিলাম। এখন মাইয়ারা তালাক দিলে কাবিনের টাকা কিছুটা কি আছে? হ্যাঁ, এটাতে চালাকি করা যায়। কিন্তু পোলা যদি তালাক দেয় 100-এ, সেদিকে গেলাম না আমার ভাইয়ারা। বলতেছিলাম কিয়ামতের ময়দান যেদিন দাঁড়াবে, সবাই বলবে মালি হাযাল কিতাব, এটাকে আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা
কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের একটা কাজ হয়তো বাদ যায় নাই। এবার বলেন চোরের মার ছোট গলা না বড় গলা? এবার যারা বেয়াদব আছিল, দুনিয়াতে থাকতে সাবাবাদ ছিল, তারা আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহি, বলেন আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। তারা আল্লাহর দিকে তাকায় বলবে ওয়াল্লাহি, ওয়াওটা এখানে ওয়াও কাসমিয়া, ওয়াল্লাহি আল্লাহর নামে কসম করে বলি আমরা এগুলি করি নাই। ফেরেশতারা ফটোশপ করছে। কি করছে? কথা কয় না। দেখবেন মন্ত্রীরা এমপিরা মুখ ফসকায় কিছু কওয়ার পরে মিডিয়া যখন তারে ধরে কয় মিডিয়া কারসাজি করছে। কথা কয় না, বলে কি বলে না? এইবার আপনারা বলেন কারসাজি কি ফেরেশতারা করছে না নিজে ঠিকই করছে? আমল যেভাবে আছে সেভাবে আছে না নাই? তারা বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, তারা বলবে আল্লাহ এগুলি আমরা করি নাই, ফেরেশতারা বানায় বানায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফেরেশতারা কার কর্মচারী? তারা কি ঘুষ খায়? আমাদের বাংলাদেশ সরকারের কর্মচারীরা ঘুষ জীবনেও খায় না। বাংলাদেশে ঘুষ নাই, আপনাদের লক্ষ্মীপুরে নাই। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা, এখন আর কয় না কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয় আর যে নেয় দুইটাই জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন আর ঘুষ কয় না, এখন কয় বকশিশ। তবে ঘুষ, বকশিশ, বেতন কয়টা জিনিস? কয়টা? বকশিশ মানে হলো একজন নিম্ন স্তরের মানুষ একটা কাজ করছে, আপনি খুশি হইয়া তারে দিলেন, অথবা কোন লোক একটা এমন কাজ করলো যেই কাজ আপনি আশ্চর্য হয়ে গেছেন, তখন তারে কি দিলেন? এটা বকশিশ। কিন্তু কথাটা শুনেন, বাংলাদেশ সরকার সার্কুলার দিল অমুক ডিপার্টমেন্টের অমুক পদে যদি চাকরি নাও তোমার বেতনের বেসিক হবে 30,000, তারপরে চিকিৎসা বাবদ আর বাড়ি ভাড়া পাবো সব মিলে 40,000। তাহলে কয় হাজার হলো? 40,000। বলেন কয় হাজার? আপনি এই বেতনে রাজি হইয়া চাকরি নিছেন কি নেন নাই? আপনি কিন্তু লিখিত দিছেন যে এই চাকরিতে আমি কি আছি, রাজি আছি, আমানতদারি সহকারে বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী আমি আমার দায়িত্ব পালন। বেতন কয় হাজার? বেতন কয় হাজার? এই 40,000 টাকা এক মাসে বেতন পাবা, সরকারি আইন করা হয়েছে। এইটা বুঝা শূন্য তুমি লিখিত দিয়া চাকরিটা নিয়েছ, এর বাইরে যদি কোনো ব্যক্তির কাছ থেকে একটা টাকাও তুমি নাও, এটাও ঘুষের খাতায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাবধান করে দিয়ে গেলাম আমার ভাইয়েরা। এইবার তারা বলবে আল্লাহ এগুলি করি নাই। আল্লাহ তখন বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ জবানটা বন্ধ করে দিবে। ক্লাসে ছেলেরা যখন গন্ডগোল করে শিক্ষক তখন কি বলে? চুপ। বলেন তো কি বলে? শিক্ষক যখন চুপ কয় পোলাপানের মুখ জনমের মতো চুপ হয়ে যায়। কথা কয় না? জনমের মতো চুপ হয়। ইচ্ছা করলে চুপও করতে পারবে, ইচ্ছা করলে কথাও বলতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন চুপ, জবান থাকবে না ওকে চুপ। কথা কয় না? জবান থাকবে না ওকে চুপ। এটা মন্ত্রীর অর্ডার নয়, প্রেসিডেন্টের অর্ডার নয়, এটা আকাশ আর জমিনের মালিকের অর্ডার। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দেওয়া হবে। ধমকি দেওয়ার সাথে সাথে জবানটা বন্ধ হয়ে যাবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তার হাতগুলা কথা বলতে শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যা কিছু করে কি দিয়া? ঘুষের টাকা লেখে কি দিয়া? 2 নাম্বারই লেখে কি দিয়া? আবার এই হাত দিয়া পরনারীর গলায় হাত দেয়। এরকম নাই? এরকম নাই? আমরা হুজুররা বোধহয় কিছু বুঝি টুজি না। কথা কয় না? হুজুররা কিছু বুঝি না। গরমের দিন, চৈত্র মাস, দক্ষিণা বাতাস, এরপরও হেতে রিক্সার ফুট উড়ে রাখছে। লগে বান্ধবী, বুঝেন নাই? লগে কি ফোট নামায়া না উঠাইয়া? কিসের ফোট? কিসের? তে হেতে বোধ ফর্দা করছে। মুরব্বীরা হাসতাছে। ফর্দা করছে। কি করছে? কি করেছে? কসম আল্লাহর, আমি জানি কথা রেকর্ড হয়, মিথ্যা বলছি না। আমি তো কুমিল্লা ওই যে ডিসি অফিস, ডিসি রোড, পুলিশ লাইন, জেলখানা, এরপরে হলো সিরিয়ারখানা, এর মাঝখানে হইলো আমার মসজিদ।
তো একদিন আমি একটারে চিনি দেখি ফোট উড়াইয়া লয়ে যাইতেছে এমনি ধরিয়া। কেমনে ধরে? পরের দিন আমি তারে কান টাইনা ধরলাম, ধরে গেলাম, এই তোরে কালকে দেখলাম কারে লয়ে তুই গেছ সিরিয়াখানাত, আবার এমনি হাত দিস কেন? কয় হুজুর কিচ্ছু কইেন না, পয়সা খরচ করছি, উসুর করলাম। আল্লাহর গজব আর লানত আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সব রেকর্ড করে রাখবেন কে? আমার বন্ধুগণ, খবরদার সাবধান হয়ে যান। যা জীবনে করবেন না কেন সব আল্লাহর আদালতে রেকর্ড করে রাখা হবে। কিয়ামতের ময়দানে আপনার হাতগুলিকে কথা বলার ক্ষমতা দিয়ে দিবেন কে? হাত বলবে, আল্লাহ আমারে দিয়া পরনারীকে স্পর্শ করেছে, আমাকে দিয়া গোশের টাকা লেখছে, সুদের টাকা লেখছে, আমাকে দিয়া ষড়যন্ত্রের টেলিফোনটা করছে, আমাকে দিয়া অপরাধীকে টেলিফোন করে মুক্ত করে দিছে। এই কথাগুলি সব বলবে কে? অতুকাল্লিমুনা, অতুকাল্লিমুনা, কথা বলবে কে? লক্ষ্মীপুর ধরা পড়লো জন্টু মিয়া, ইয়াবার ফুটলা, আর ওই যে এটারে কি কয়, কথা কয়, পিস্তল, পিস্তল, বাবা সহ পিস্তল সহ ধরা পড়ছে জন্টু মিয়া। ওসি সাহেব হাতে নাতে ধইরা হাত করা পড়াইছে। হেতেরও পাওয়ার কম না, এতে ওসি সাহেব মোবাইলটা দেন। ওসি সাহেব তোর সাহস কম না বেটা, আমি ওসি, আমি তোরে ধরছি, তুই মোবাইল করেছিস, মোবাইল দেন, এরপরে টের পাইবেন আমি কার লোক। আছে না নাই? এরপরে ওসি সাহেব মোবাইল দিছে, হেতের নাম্বার কিন্তু মুখস্থ। হ্যালো ভাইয়া, আন্নে কোনাই? নোয়াখালীর ভাষা কইলাম আর কি কইতেছে, ভাইয়া আন্নে? কয় আমি এমপি হোস্টেলের পাশে একজন সংসদে যাব। কয় সংসদ মংসদ বাদ দেন, ওসি আমারে দইছে। আপনাদের এমপির কথা কই না, আবার উল্টা বুঝছেন না। এরকমের সিস্টেম আছে না নাই? এখন কি কইতেছে, আপনার ওসি আমারে ধরছে। কয় ওসি রে ফোনটা দে, বেড়ার মেজাজ খারাপ। কয় ওসি সাহেব নেন, কথা কন। ওসি সাহেব কয় কার লোকে? কয় টের পাইবেন, ধইরেই দেন না। ওসি সাহেব যখন ধরছে, ওসি সাহেবরে জিজ্ঞাসা, ওসি সাহেব কারে ধরছেন? ওসি সাহেব কয় ভাইজান রাগ করেন না, অস্ত্র সহ বাবা সহ ধরছি। কয় থিতপান নামি, এটা আমার কর্মী, আমার জন্য কত কিছু করলো, আপনি অস্ত্র শুদ্ধ বাবা শুদ্ধ ছাইরা দেন। এমন বলুন না নাই? এমন বলুন না নাই? তাইলে আপনারা বলেন, দুনিয়াতে টেলিফোন করে অস্ত্র সহকারে বাবা সহকারে আপনি তাকে সারান দিয়ে দিতে পারবেন, কিন্তু কোরআন সামনে নিয়ে বলে যায় কিয়ামতের মাঠে আল্লাহর আদালত থেকে তারে টেলিফোন করে বাঁচানো যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? দুনিয়ার কোন পীর যদি ফোন করে এটা আমার লোক, ফেরেশতারা কইব যান। আওলাদের রাসূল যদি কয় এটা আমার লোক, শশিনার পীর সাহেব যদি কয় যান এটা আমার লোক, কথা কয় না। চরমনার পীর সাহেব যদি কয় এটা আমার লোক, জাহাজে তুইলা দেন, তুইলা দিব, তুলে দিবে, থাপড়ায় 32 দাঁত ফালায় দিবে। কথা ঠিক না বেঠিক? কার কথা? অতুকাল্লিমুনা, বলেন অতুকাল্লিমুনা অতাশহাদু আরজুলুহুম, শুধু কথা নয়, পা সাক্ষী দিবে। পা বলবে আল্লাহ, হাত এতক্ষণ যা যা বর্ণনা দিয়েছে সব সত্য, ওই সমস্ত ঘটনার জায়গাগুলিতে আমাকে দিয়ে হেঁটে হেঁটে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারাই বলেন ক্ষমতাটা কার? আরো জোরে বলেন কার? এই কথাটা আল্লাহ বলছেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের গলায় আমি তার আমলগুলো গুজা দিয়ে রেখেছি। কিয়ামতের ময়দানে অনুখরিজু, আমি সেখান থেকে বের করব, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে। এরপরে ঘোষণা দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা, বিচার তুই কর। আমাদের বিবেক আছে না নাই? কথা বলেন, বিবেক আছে না নাই? আল্লাহ বলবেন, তোর বিচার করার জন্য উকিল মুক্তার পেশকারের কোনো দরকার, বরং তোর নিজের বিচারটা আজকে তুই নিজেই করবি। নিজের বিচার নিজে করতে যে ফাসাদে পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে আল্লাহ বললেন, গোলাম এত সুন্দর কথাগুলি বলার পরেও, এত সুন্দর কথাগুলি বলার পরেও মানিহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি,
এই সুন্দর কথাগুলি আলেম ওলামারা তোমাদেরকে শোনাবার পরেও আলেমদেরকে শত্রু মনে না কইরা তুমি যদি হেদায়েতের রাস্তায় চলে আসো, তোমার নিজেরই লাভ। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন, আমি কি আপনাদের শত্রু? আপনারা কি আমার শত্রু? আওয়ামী লীগ বুঝি না, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত যত লোক আছেন, কারোর সাথে কি আমার ব্যক্তিগত শত্রুতা আছে? একটা কথা চিন্তা করেন, এক এলাকা, এটা গল্প হাদিস নয়, এক এলাকার মুরব্বী আলেম, প্রবীণ আলেম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় যায় দেখলেন রাস্তার ধারে একটা গাছ লাগানো, ওই গাছের ছায়ার মধ্যে একটা পথিক হা করে ঘুমায় আছে। এরকম আছে না? এটা কিন্তু হাদিস না, জুমলায় খবরিয়া। এটা কি সত্য হইতে পারে, মিথ্যাও। এখন হা কইরা ঘুমায় আছে। এখন হুজুর দেখতেছেন তার পেটের ভিতরে সাপের বাচ্চা ঢুকছে। কিসের বাচ্চা? এখন হুজুর যদি তারে উঠায় কয়, বেড়া তোর পেটের ভিতরে সাপের বাচ্চা ঢুকছে, ও বাঁচবে না মরবে? বাঁচবে না মরবে? ও তো ভয়েই মরে যাবে। কথা ঠিক না বেঠিক? হুজুরের তো জ্ঞান আছে। হুজুর গাছের থেকে ডালা একটা নামাইয়া লাগাইছে ফিডা, আউলা ফিডা। যারা আউলা ফিডা বুঝেন তো, হেতে তো উপরে উঠটা কয় কে ফিডে, তারাও দেব উঠটা দেহে বড় হুজুর মারা যাবে। কথা কয় না? আপনাদের আওলাদের আসল যদি আপনারে ফিডায়, আপনি উল্টা দিতে পারবেন? দেওয়ার সাহস আছে? এত কয় হুজুর ফিডান কে? কয় বাজারে চল। গেছে বাজারে, কয় বেটা ফল খা। এতে মনে মনে কয় হুজুর সারা জীবন মানুষের ভাত খাইছেন, এখন আমারে ফল খাওয়ান, পয়সা দেবো কেডায়? হুজুরা মানুষের ভাত কম খায় না বেশি খায়? আমিও তো খাই, কম না বেশি? মুরগির রানটা হুজুররা খায় না নেতারা খায়? হুজুরা বোধহয় খানা পায় না। না না পায় না। হুজুরের বউরা তো ভাতে মরে, মুয়াজ্জিনের বউ ওই যে ক্ষুধার জ্বালায় আপনি ফাঁসি দিয়ে লাই। ব্যাপারটা কি এমন? মুয়াজ্জিনের ঘরে যায় দেখো ভালোবাসার অভাব নাই, আর কোটি কোটি টাকার মালিক, 6টা 7টা বাড়ি, মাইয়া জায়গা আরেক বেড়া লয়ে, বউ জায়গা আরেক বেড়া লয়ে। কথা কি সত্য বললাম না বাড়িয়ে বললাম? কিন্তু মুয়াজ্জিন বেতন পায় 2000, ঘরে ভালোবাসার কোনো অভাব। একটাই কারণ, ইসলাম আছে যেখানে বরকত আছে, ইসলাম নাই যেখানে গুতাগুতি সেখানে আছে না না। এইবার হুজুর কয় বেটা ফল খা, হুজুর পয়সা দিব কেডা? কয় বেটা আমি দেম খা। এতে মনে মনে আল্লাহই জানে খাওয়াইয়া পরে ভাগ্য যায় কিনা। খাইতে খাইতে ফল গলা পর্যন্ত খাইছে। বেশি খাইলে কি হয়? ফিডা বন্ধ না, আরো খা। কয় হুজুর আর খাইলে কি বাসুমনি? কয় খা, জোর করে খা। যখন জোর করে খাইছে তখন কি হয়েছে? কথা কন। হ্যাঁ, উল্টা যখন বাইর হয়েছে, শুধু কি আপেল বাইর হয়েছে না লগে আরেকটা বাইর হয়েছে? সেটা কি? বিষাক্ত সাপের বাচ্চা। এটা দেখার পর হুজুরের হাতে জাবরায়া ধরছে, ধরে কো হুজুর আমি তো বুঝতে পারি নাই, আসলে আপনি তো আমার শত্রু না, আপনি যে আমারে পিটাইলেন আমার কল্যাণের জন্য। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, হেফাজত করেন, জামাত করেন, জাসদ করেন, বাসদ করেন, কর্মীরা বলে দিয়ে যায় আমি মোল্লা নাজিম আপনার শত্রু নই। আপনি যেই রাস্তায় চলছেন আপনার রাস্তা কিন্তু জান্নাতের রাস্তা নয়। আমি একা জান্নাতে যেতে চাই না, আপনাকেও আমি জান্নাতে নিতে চাই। ঠিক না বেঠি? এই জন্য দুনিয়ার কোনো নেতার কথা নয়, পীরের কথা নয়, তরিকার কথা নয়, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কার কথা শোনালাম? কার কথা? এই কথাটা আল্লাহ নিজে এভাবে বললেন, মানিহতাদা ফা ইন্নামা ইয়াতাদি লিনাফসি। এই বয়ানটা শোনার পরে যারাই হেদায়েতের রাস্তায় আসবে তার নিজের লাভ হবে। ওমান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাই। আর কেউ যদি গোমরাহির রাস্তায় থেকে যায়, কারো কোনো অসুবিধা নাই, তার নিজের কুড়াল নিজের পায়ে আছে না নাই? নিজের কুড়াল নিজের পায়ে আছে না নাই? তবে মোছে তেল দিয়া লাভ নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা অখরা। কিয়ামতের ময়দানে একজনের বোঝা আর একজনের মাথায় উঠায় দেওয়ারও কোনো সুযোগ। আপনারা বলেন কিয়ামতের ময়দানে যখন সবাই হাজির হবেন, আল্লাহ বললেন মানিহতাদা ফা ইন্নামা ইয়াতাদি আলাই ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা অখরা। বাবার বোঝাটা ছেলে নিবে না, ছেলের বোঝা বাবা নিবে না, মেয়ের বোঝা মা নিবেন না, মায়ের বোঝাও মেয়ে। বরং প্রত্যেকটা মানুষকে দেখা কি হবে? ভাগবে। কথাটা কার? প্রত্যেকটা মানুষকে দেখে বেগে যাবে। তবে লোকগুলো চিনবে না। ব্যাপারটা কি এমন না? চিনবে। তবে হাসরের ময়দান এত ভয়াবহ আমার ভাইয়েরা, এতটা ভয়াবহ হবে, বাপ তার ছেলেকে পরিচয় দিবে না। ছেলে দৌড়ে যায় বলবে, আব্বা একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না।
দয়া করে আমাকে একটা নেক দেন। বাপ বলবে তোরে আমি আরো আস্তে কর। আচ্ছা বাপ কাছে না ফিরসা বুজুর কাছে? আপনারা আবার আমারে মনে করেন আমি ফিরের বিরুদ্ধে, ফিরের বিরুদ্ধে আমি লোক নই, কিন্তু আপনারা বলেন বাপ কাছে না পিসাব কাছে? পিসাবের বাড়ি 200 কিলোমিটার দূরে, আর বাপ তোমাকে কাঁধে কোলে যে গান গেয়ে গেল, আমার ছোট ভাই গান গেয়ে সেখানে বুঝাইলো, বাপ এত পরিশ্রম করে লেখাপড়া করাইলো, সেই বাবা তোকে স্বীকার করবে না, পিসাব তোমাকে স্বীকার করবে। কে বলেছো তোমাকে এই কথা? মিথ্যা মিথ্যা মিথ্যা, কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে কেউ কাউকে স্বীকার ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা। তবে মোমেন যদি হন, সুখবর আছে না নাই? মোমেনদের জন্য সুখবর আছে না নাই? এই কথাটাই আল্লাহ বলেন, ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, যদি এমন কোন বান্দা প্রমাণ দিতে পারে তার কাছে রিসালাতের দাওয়াত পৌঁছে নাই, কথাটা চিন্তা করেন, যদি কেউ প্রমাণ দিতে পারে যে আল্লাহ আমি হেদায়েতের রাস্তায় যাব কি, আমি রিসালাতের দাওয়াত পাই নাই, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু রিসালাতের দাওয়াত পৌঁছে নাই এমন জায়গা কিন্তু পৃথিবীতে সব জায়গায় কালিমার দাওয়াত আছে না নাই? অরফানা লাকা যিকরাক, আমরা আছি যেখানে কালিমা আছে। আমাদের কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত সালাম আজকে আপনারা থাকবেন, আমি ভাগ্যে যাব না। সারা রাত নয়, সারা রাত ওয়াজ শুনলে ফজর যদি গেসাং যায় তো এটা মানিহতাদা হবে? মানিহতাদা হবে না। আজকের মাহফিলে এসেছেন, শেষ কথা বলে দিয়ে যাই, যুবক ভাইদেরকে বলে দিয়ে যাই, এমন পীরের পিছনে ঘুরবা না, এমন নেতার পিছনে ঘুরবা না, এমন দলের পিছনে ঘুরবা না যাদের কাছে কোরআন আর হেদায়েত নাই, ঠিক না বেটি? যাদের কর্মসূচিতে নামাজ আর কোরআন আছে, সেই দলের সাথে আমরাও থাকতে রাজি আছি না? কারণ কোরআনের কর্মসূচিটা সরাসরি দিয়েছেন কে? আকিমিস সালাতা, পড়েন সবাই, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন, গোলাম সকালবেলা ফজর পড়ো, ফজরের সাথে সাথে কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন সকালবেলা ফজরে কোরআন তেলাওয়াত করো, তোমাদের কোরআনের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। সেই কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই? কোরআন আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। বাকি জীবনটা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আজকের মাহফিল থেকে আওয়াজ হবে, আমি কোরআনের বিরুদ্ধে চলবো না, কোরআনের বিরুদ্ধে কথা বলবো না, বেনামাজির সাথে সম্পর্ক রাখবো না। রাজি আছি না নাই? 2 হাত উপরে তুলে আমার আল্লাহকে দেখাও। আপনারা কি রাগ করছেন? তাহলে শেষ কথা বলছি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দুলা, দুলহান, শিক্ষক, টিচার, ডাক্তার, কবিরাজ, সবার জীবনে কি হয়? কি হয়? এটা উনি সংসদে থাকলেও হয়, সংসদের বাইরে থাকলেও, দেশের বাইরে থাকলেও, বাংলাদেশে থাকলে, সব জায়গাগুলিতে রেকর্ড করেন কে? তাহলে আপনারাই বলেন, আজকের থেকে আমাদের হুঁশ আসার দরকার আছে না নাই? যখন এই খারাপ কাজ করতে যাবা চিন্তা করবা এই কাজটাও রেকর্ড করতেছেন কে? যুবকদেরকে বলে দিয়ে যায়, অ্যান্ড্রয়েড সেট পাইয়া রাতের বেলা দুমসে লাগাইছো, এটা রেকর্ড হইতো না, এটা রেকর্ড হবে না। আপনারা কেন ছেলেদেরকে এই সেটগুলো কিনে দেন? এই সেট কিনার কারণে ছেলেরা ফেসবুক চালায়। ফেসবুক চালাও নিষেধ করি না, কিন্তু ফেসবুক হবে ইসলামের পক্ষে না বিপক্ষে? তবে উল্টা পাল্টা মানুষকে গালাগালি করা যেন
না হয় ফেসবুকে এত ফাজিল কিছু আছে, যার কাছে যাইতে পারে না তার একটা গালি দিয়ে দেয়, এরকম আছে না নাই? তো তুমি যে হাত দিয়ে লিখছো, আরেকজনকে গালিটা দিছো, গিবটটা করছো, ওইটা বোধহয় রেকর্ড হয় নাই। হাসরের দিন ফেরেশতারে কই, এই ফেরেশতা ফেসবুক চালাইছে, এটা রেকর্ড করছো কি লাই? এরপরে তোমার সুমা দিব ফেরেশতারা, থোতা সে চালাইবো। কথা ঠিক না বেঠিক? কারণ সব রেকর্ড করার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন আর হেদায়েতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আসলে দলাদলি লাফালাফি করে কোনো লাভ নাই। জীবনে যা কিছুই আপনি করেন, আপনার সবগুলাই আল্লাহ পাক কি করেন? সংরক্ষণ করেন। এবং এটা আপনার হাতেই দেওয়া হবে, আপনাকে বলা হবে তুমি এটা পড়ো, এটা নিয়ে তুমি তোমার বিচারটা করো। সুতরাং ভালো পথে না খারাপ পথে? হেদায়েতের পথে নাকি গোমরা পথে? আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমরা আসলে একজন আরেকজনকে ভালোবাসি কোরআনের জন্য। কিসের জন্য? অন্য কোনো চাহিদা আর আছে? আমরা সবাই সবার জন্য দোয়া করব, দলাদলি নেই। রাজনীতি আপনি আলাদা করেন, কিন্তু ইসলাম যেখানে আমরা সবাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন উত্তর বাঞ্ছানগর তৌহিদি জনতা যুব সমাজ ও মা বাবার দোয়া পাঠাগারের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে সমাপনী সময় গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের কোরআনের মাহফিল তুমি কবুল করে নাও। এই 2 দিন আলোচনা করতে যে আলেম ওলামারা যদি কোনো ভুল করে থাকেন, দয়া করে আপনি ভুলগুলি ক্ষমা করে দেন। যা কিছু শুদ্ধ তেলাওয়াত করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায়া দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়াই কিরাম, সাহাবাই কিরাম, শুহাদাই কিরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন, সকলের রোহার উপরে পৌঁছায়া দেন। আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে যারা এই কবরে চলে গেছে, তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানের গুনাহ মাফ করে দেন, মুসলমানদের বিপদ দূর করে দেন। প্রবাসী ভাইদের উপরে আপনি রহম করেন, প্রবাসী ভাইদের কামাই রুজিতে আপনি বরকত দান করে দেন। এই 2 দিনের কোরআনুল কারীমের মাহফিল আপনি কবুল করেন। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, জায়গা দিয়া সহযোগিতা করলেন, আল্লাহ তাদের জন্য, তাদের মা বাবার জন্য জান্নাতে জায়গা ছেড়ে দেন। এই প্যান্ডেল, এই লাইট, এই মাইক, এই ক্যামেরাগুলি যারা দিলেন, ব্যবসা বরকত দান করে দেন। আজকের মাহফিলে অনেক বড় বড় আলেম ওলামারা এসেছেন, আমাদের সভাপতি মাওলানা মোশাররফ হোসেন মিয়াজি সাহেবের মতো, আবার সাদা দাড়িওয়ালা অনেক মুরব্বীরাও আজকের মাহফিলে এসেছেন, যাদের জ্ঞান আমার চেয়ে অনেক বেশি। আল্লাহ এই সাদা দাড়িওয়ালা বান্দাগুলি, মাওলানা ইয়াসিন করিম সাহেবের মতো যত সাদা দাড়িওয়ালা বান্দারা এসেছেন, তাদেরকে তুমি সিদ্দিক আকবর আবু বকরের সাথে আসর নসিব করে দাও। আজকের মাহফিলে যত যুবক এসেছেন, আল্লাহ যুবকগুলিকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আশেপাশে যত গোরস্থান আছে, কবরের আযাব মাফ করে দাও। এই মাহফিলের চতুর্পাশে যত মা বোন আছেন, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনগুলিকে খাদিজা আয়েশার সাথে আসর নসিব করে দাও। মা বোনদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। যাদের বাচ্চা নাই, তাদেরকে সন্তান দান করে দাও। যাদের ছেলে মেয়েরা কথা শোনে না, তাদেরকে হেদায়েত দান করে দাও। আয় আল্লাহ, যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন।
আল্লাহ অনেকের ছেলে মেয়েরা দাখিল পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন, যারাই পরীক্ষা দিচ্ছেন আল্লাহ তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। আজকের এই 2 দিনের মাহফিলে যত মেহমান আমরা দাওয়াত দিয়েছি আল্লাহ প্রত্যেকটা মেহমানকে কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের জনাব জহিরুল ইসলাম সাহেব কাউন্সিল সাহেব, তিনাকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আলহাজ জনাব অ্যাডভোকেট আব্দুল মালেক চৌধুরী সাহেব, আলহাজ আবু সাইদ মিয়াজি সাহেব, জনাব ওসমান পাটোয়ারি, শাহ আলম, আমির হোসেন বাবলু ভাই, মোতালেব হোসেন মার্টিন ভাই, আলহাজ শাহাদাতুল্লাহ রফিকুল ইসলাম মাস্টার, জনাব এম মাইনুদ্দিন ইফতি, জনাব জাহিদুল আলম সহ যারা এই কোরআনের মাহফিলের জন্য সহযোগিতা করেছে, মাহমুদুল্লাহ হান্নান সহ যারা এই সহযোগিতা করেছেন তাদের সহযোগিতাগুলিকে কবুল করে নাও। এই মাহফিলে যে সমস্ত আলেম ওলামারা কথা বলেছেন তাদের কণ্ঠকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার অতি আদরের ছোট ভাই মাওলানা এইচ.এম. আরিফ হোসেন মিয়াজির কণ্ঠকে সারা বাংলাদেশের জন্য কবুল করো। আয় আল্লাহ মাওলানা মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবের আল মাদানির হায়াতকে তুমি দারাজ করে দাও। এই লক্ষ্মীপুরে যত বড় বড় আলেম আছে তাদের মর্যাদা তুমি বাড়ায়া দাও। আয় আল্লাহ এই লক্ষ্মীপুরের যত বড় বড় আলেম আছেন তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ ডক্টর লুৎফুর রহমান সাহেবের হায়াতকে তুমি দারাজ করে দাও। আওলাদের রাসূল তাহের জাবের আল মাদানী হুজুরের হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লামা তারেক মনোহরের কণ্ঠকে বাংলাদেশে পৌঁছায়া দাও। তারেক ভাইয়ের উপরে তুমি রহম করো। তারেক মনোহরের হায়াতকে তুমি দারাজ করে দাও। এই জমিনে আবার যেন তারেক মনোহর কথা বলতে পারে সেই সুযোগ সুবিধা তুমি তৈরি করে দাও। আল্লাহ মাহফিলটা তুমি কবুল করো। মঞ্চে বসা যত লোক, নিচে বসা যত লোক, সকলকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার বাংলাদেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার বাংলাদেশের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, আয় আল্লাহ ডিবিতে যারা আছেন তাদের উপরে তুমি রহম করো। তাদের পরিবার পরিজনগুলিকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ইসলামের জন্য যারাই বিপদে আছে তাদেরকে তাদেরকে ইসলাম দিয়ে শান্তি দিয়ে দাও। আল্লাহ কোরআনের জন্য যাদেরকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তোমার এক গোলাম 55 বছর সারা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়ে গেছে আল্লাহ, আমরা দোয়া করি কোরআনের পাখিটাকে আরেকবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আমার বাংলাদেশে কোরআন যারা বুঝে না তাদের কোরআন বুঝার তৌফিক দিয়ে দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখে নাই স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন এই লক্ষ্মীপুরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলিকে ইসলামের জন্য কবুল করো। মক্কা মদিনায় যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দিয়ে দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমার মাহবুবের ছেলে অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। আমার লিটন মোল্লার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। তার আম্মার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ আমার রুবেল মোল্লাকে ভালোভাবে গাড়ি চালাবার তৌফিক দান করে দাও। আল্লাহ যত আলেম ওলামা তাদের ড্রাইভারগুলিকে তুমি হেফাজত করো, ভালোভাবে গাড়ি চালাবার তৌফিক দাও। এই বাংলাদেশে হক কথাগুলি যারা বলে তাদের কণ্ঠগুলিকে তুমি হেফাজত করো। আল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে, জানি না আগামী বছর আমরা বাঁচবো কিনা। আল্লাহ জানি না কার জন্য সাদা কাপড়ের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে অপেক্ষা করছে। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব আমাদের জবানে পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।